আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিদ্যুৎ সংকটে বন্ধ হতে যাচ্ছে শিল্প অঞ্চলের কলকারখানা। আমার কথা নয়, কালের কণ্ঠের একটা নিউজ দেখে আমি অবাক, হতবিম্ব। এবং সাভার ইপিজেড অঞ্চলে 24 ঘন্টা আগে বিদ্যুৎ গিয়েছে, সেই বিদ্যুৎ আর আসেনি। এবং যে অধিকাংশ ছোটোখাটো 5টি কারখানা, তারা শ্রমিকদের সাধারণ ছুটি ঘোষণা করে দিয়েছে। সাভার যে ইপিজেড আছে সে অঞ্চলে, মানে সাভার শিল্প অঞ্চল যেটা আছে, প্রক্রিয়াজাতকরণ শিল্প অঞ্চল, সে অঞ্চলে ওরা ঘোষণা করে দিয়েছেন। এবং ওখানে যে ডিইপিজেডের একজন পরিচালক, উনি বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কলকারখানাগুলো বন্ধ করে দেওয়া ছাড়া কোনোভাবে সম্ভব নয়। কারণ জেনারেটর দিয়ে চালালে সেই প্রোডাকশনে লাভ হয় না। এদিকে দুপুরে যদি বিদ্যুৎ গিয়েছে আর রাত 8টা-9টার আগে আসে না, তো দুপুরে বিদ্যুৎ গেলে রাত 8টা-9টার আগে যদি না আসে তাহলে শ্রমিকরা কাজ করবে কীভাবে? আর এগুলো তো সব বিদ্যুৎ দিয়ে চলে। এবং কর্তৃপক্ষ বলছে তারা নাকি গ্যাসের দাম, গ্যাসের বিল পরিশোধ করতে পারেনি, এই জন্য দেয়নি, সেজন্য বিদ্যুৎ জেনারেশন হচ্ছে না, এই ধরনের কথাবার্তা। এবং সবচেয়ে বড় বিপজ্জনক যে কথা, এভাবে যদি চলতে থাকে শিল্প কলকারখানার মালিকরা বলছে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে দেউলিয়া হয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই। এবং সেখানে 1 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করে। 1 লক্ষ মানে আরও 4জন তার সাথে যোগ করেন, মানে 4 লক্ষ লোক খাদ্য বা নিরাপত্তাহীনতায় ভোগার মধ্যে পড়তে যাচ্ছে। পাশাপাশি আরেকটা টিভি চ্যানেলের একটা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশ বিশ্বব্যাংকের লাল তালিকায়, খাদ্য সংকটের ক্ষেত্রে বাংলাদেশ লাল তালিকায় পড়ে গিয়েছে। গত বছরও বাংলাদেশ লাল তালিকায় ছিল, এবছরও 6 মাসের হিসাব করে, 6 মাসের হিসাবে বাংলাদেশ লাল তালিকায় পড়ে গিয়েছে। খাদ্য সরবরাহের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ দরকার সেটা বাংলাদেশের নেই। তার মানে বিপদ একেবারে মুখের কাছে, চোখের কাছে চলে এসেছে। এই বিপদ থেকে যদি উদ্ধার না হতে পারে, এমনিতে বা আপনারা জানেন গাজীপুর অঞ্চলে লক্ষ লক্ষ লোক বেকার মানে বেকার হয়েছে। সে অঞ্চলে এখন কিভাবে চুরি ডাকাতি, ছিনতাই, মানে পতিতাবৃত্তি, এই প্রফেশনগুলো কিভাবে চলছে। এই যে বিপজ্জনক যে পরিবেশ পরিস্থিতি, এইগুলো আসলেই ঝুঁকিপূর্ণ। আর এই ঝুঁকির মধ্য দিয়ে যদি চলতে থাকে বাংলাদেশ আসলেই একটা বিপদ, মানে চতুর্মুখী বিপদ। এদিকে ভারতের চাপ, ওদিকে মায়ানমারের চাপ, এদিকে চীনের চাপ, এদিকে আমেরিকার চুক্তি, মানে সব কিছু মেলায়। এদিকে রোহিঙ্গারা আবার 1 লক্ষ কত হাজার অনুপ্রবেশ করেছে। মানে চতুর্মুখী যে বিপদ বলে, ওই যে ইংলিশে একটা কথা আছে, মিস ফরচুন নেভার কাম অ্যালোন, যে দুর্ভাগ্য কখনো একা আসে না। তো এই যে আমাদের দেশের অবস্থাও ঠিক ওরকম হয়েছে, দুর্ভাগ্য কখনো একা আসে না, সব দুর্ভাগ্য মনে হয় একসাথে চলে এসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।